ভাইয়া টাকার কথা শুনে অনেকে মানে ধরেন কথা বলতে চায় না, তখন আমি বলি যে টাকার কথা আপনি বললেন না, টাকার কথা বললেন না, টাকার টাকা কথা বলেন কেন? শেষটা তো টাকার কথা বলতে হবে ভাইয়া। কারণ কথা বলার পর শেষে যখন জয়েন হবে, যখন বলে কেউ, তখন তো আমাকে বলতে হবে যে ভাইয়া তোর টাকাতে আপনি আচ্ছা, মেম্বারশিপ নিতে হবে। আমি আমি আপনাকে বলে দেই, কাস্টমার যে সময় আপনাকে নক দিবে, জি। আপনার পোস্ট দেখে সে আপনাকে নক দিবে, কোন পোস্টটা কোন ধরনের সেটা আপনাকে বুঝতে হবে। আমি কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলেই দিই 2,000 টাকা আমার লাগবে। এখন আপনি জি। কোন ভিডিও দিতেছেন আমি বুঝতেছি না। যে সময় আপনি কোন ক্লায়েন্টকে দিবেন, সে বুস্ট মনে করেন আমাদের ভিডিও দেখেই বুঝতে পারবে যে এখানে 2,000 টাকা ছাড়া ইনভলভ হওয়া যায় না। তো এখানে তো আপনার ক্লিয়ার করা লাগতেছে না, সে জেনে শুনে আপনাকে নক দিতেছে। কিন্তু আপনি যদি জি। ক্লিয়ার না করেন, দেন ওই মোমেন্টে কিছু মানুষ মনে করবে ফ্রি মার্কেটিং এর কিছু ভিডিও আছে, যে ফ্রি মার্কেটিং শিখেন এটার ভিডিও আছে, এটার জন্য যদি আসে আপনি তারে ফ্রি ক্লাসের ভিডিও দিয়ে দেন। এবং ফ্রি ক্লাসের ভিডিও যেটাতে আপনি মোটিভেট হবেন ওই ভিডিওটা আগে তারে দেন। আপনি এমন ভিডিও দিয়েন না যে ভিডিও দিলে মনে করেন আপনার ক্লায়েন্ট নেগেটিভ হবে। আপনি টিকটকে দেখেন, আপনাদের একটা ভালো পরামর্শ দেয়, এই আলোচনাগুলো আসতেছে এই কথা থেকে, আপনাদের অনেক সময় এগুলো বলা হয় না বা মাথায় কাজ করে না, এত ব্যস্ত থাকি। আপনি টিকটকে যাবেন আমাদের, টিকটকে যাওয়ার পরে দেখবেন কোন ভিডিওটা বেশি ভিউজ আসছে, ওই ভিডিওটা আপনি ডাউনলোড দিয়ে দেন, ডাউনলোড দিয়ে হোয়াটসঅ্যাপে যে কারো মাধ্যমে শেয়ার করেন, এটা টিকটকে দিয়েন না। টিকটকে দিলে স্ট্রাইক খাবেন, ইউটিউবে দিলে স্ট্রাইক খাবেন। যে ভিডিওগুলোর বেশি ভিউ, ছোট ছোট ভিডিও 1 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিডিও, ওই ভিডিওগুলো আপনি ডাউনলোড করে রাখেন। এবং ক্লায়েন্ট এসে আপনাকে নক দিবে, দেন বলেন ভাই এই ভিডিওটা দেখেন 3 মিনিট দেখার পর আপনার সাথে কথা বলতেছি, এই ভিডিওটা দেখেন 5 মিনিট দেখার পর আপনি কথা বলতেছি। এখন সে 5 মিনিট দেখে ফেলছে, এখন এই ভিডিও 5 মিনিট আমি কি কথা বলছি, আমরা একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে আমার টিকটকের আইডিতে নিয়ে যাই, দেন আপনাদেরকে আমি ইজিলি জিনিসটা বুঝাইতে পারবো ইনশাল্লাহ। তো একটা আমি সময় দেন, আমি স্ক্রিনটা শেয়ার করি। এই যে আপনাদের সাথে আজকে কথা বলতেছি, ডিটেলস আলোচনা হচ্ছে, এটাতে আমার মনে হয় আপনাদের বেটার একটা রেজাল্ট আসবে আমার বিশ্বাস। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিলাম, আপনার দেখেন তো স্ক্রিন শেয়ার হয়েছে এখানে, স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি। আচ্ছা, এখানে আমরা পপুলার ভিডিওতে যদি যাই, আমাদের যে পপুলার ভিডিও আছে এখানে ডান দিকে পপুলার ভিডিও আছে। তো পপুলার ভিডিওতে গেলে দেখেন এখানে এই যে উপরের 3টা ভিডিও, এই 3টা ভিডিও হচ্ছে আপনার আহ এগুলোতে আমরা এখানে কোনো টাকার কথা বলি নাই, জাস্ট ইনকামের কথা বলছি। এটা 12 লক্ষ ভিউ, এটা 16 লক্ষ ভিউ, এটা হচ্ছে 8 লক্ষ ভিউ। এইটাতে বলছে 7,000 টাকা লাগবে। বাট এই দুইটা ভিডিওতে আমি কোনো টাকার কথা বলি না, এগুলো বলছে ফ্রি মার্কেটিং শিখে আপনি আসেন। এটা 1-1.5 মিনিটের ভিডিও, এইটা 4-5 মিনিটের ভিডিও। এই ভিডিওগুলো দিয়ে আপনি একজনকে মোটিভেট করবেন। এই আরেকটা ভিডিও, এই ভিডিওটা দেখেন 3,53,000 ভিউ আসছে। এইখানে আরেকটা ভিডিও, এটা 3,85,000, এটা 3,06,000। আপনি কিছু মানুষকে আপনি, সে যদি টাকার কথা শুনে ভয় পায় তারে এই সকল ভিডিও দেন। এইগুলো দেওয়ার পরে তার ভিতরে একটা ফিলিংস কাজ করবে, ইনকামের প্রতি তার আসক্তি বাড়বে। এখন এই বিষয়গুলো যে কথাগুলো বলতেছি, সে যাচাই বাছাই করে টিকটকের আইডি লিংক দেন, প্রয়োজনে টিকটকের লিংক পরে দেন, আগে তারা এই ভিডিওগুলো ডাউনলোড করে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা দিয়ে দেন। চেষ্টা করেন এখানে যেই বিষয়টা বেশি ইম্পর্টেন্ট, যেমন এখানে 1 মিনিট, প্রথমে 1 মিনিট খুব ইম্পর্টেন্ট। এই 1 মিনিট আপনি এডিট করে তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি সব ভিডিও দিবেন, 6 মিনিট দেওয়া যায়, এডিট করে এটা 1 মিনিট করতে পারবেন। এই 1 মিনিট 2 মিনিট যেই জায়গা থেকে আপনি চাইতেছেন ওই জায়গার ভিডিওটা আপনি তারে দেন। দিলে কি হবে, ওই লোকটা যে বলতেছে টাকা নাই বা টাকার কথা শুনে ভয় পাইতেছে, এর যে সময় এই ভিডিওগুলো দিবেন তখন সে মোটিভেট হয়ে যাবে। এখানে যতগুলো ভিডিও আছে ভিউ বেশি, এইগুলোতে কিন্তু মানে মানে মানুষ এগুলো কেন দেখতেছে, কারণ এগুলোর প্রতি মানুষের আসক্ত। এই যে এইখানে এই বিষয়গুলো মানুষ আসক্ত, তো এখান থেকে আমরা যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট আলোচনাগুলো আমরা দিব আমাদের মুভিট করে। কেউ একজন নক করলেই আমি কি করব, এটার আমি এই ভিডিওটা দিয়ে দিব। সর্বোচ্চ চেষ্টা করবেন 3 মিনিটের ভিতরে ভিডিও যেন হয়, আর নিম্নে 1 মিনিট যেন হয়। 1 মিনিট হলে কি, ওই 1 মিনিটের সে যেন আপনার জিনিসটা, কারণ মানুষ তো বিরক্ত হয়ে যায়, বেশি লম্বা ভিডিও প্রথমে দেখবে না। এই জন্য আপনার এই ভিডিওগুলো আপনি দিবেন, তখন কাস্টমার মোটিভেট হবে। এখন এই ভিডিওগুলো কেন দিবেন আর আপনার এই ভিডিওগুলো কেন ব্যবহার করা উচিত, এটা আমি আরেকজনকে প্রশ্ন করব, এটা আপনাকে করলাম না। কিন্তু এই ভিডিওগুলো যে আমরা দেই কাস্টমারকে কেন দেই, এটার উত্তর আপনারা অন্য একজন দিবেন। আমি নেক্সট যাকে প্রশ্ন করবো সে দিবে। তো আপনাকে এই 3টা ভিডিও আপনাকে মাস্ট বি ডাউনলোড করে রাখতে হবে। পাশাপাশি এখানে কিছু ভিডিও আছে, এখান থেকে কিছু ভিডিও ডাউনলোড করে যেগুলো মানে হট আলোচনা, লাইক এই ভিডিওটা আমরা একটু ওপেন করি। কথা শেষ করতে আপনার তো টাকা লাগবে ভাই, আমারও টাকা লাগবে, সবার আমাদের সবার একটি সমস্যা, আমাদের টাকা লাগবে, অথেন্টিক ভাবে টাকা লাগবে, হারাম ভাবে টাকা লাগবে। এই একটা সুযোগ যদি আপনি পেয়ে যান ইনকাম করার সুযোগ, তাহলে আপনি এখন করতে রাজি আছেন আমার মতো, এবং এখন বাঁচতেছি কয়টা। তো এই যে বিষয়টা, এখানে যে আলোচনাটা বলতেছি, এই আলোচনাটা হচ্ছে টাকা নিয়ে আলোচনা।
দেন দেখেন কতজন মানুষ কমেন্ট করছে, 1534 জন। এরা কি পাগল? এরা এই আলোচনা শুনে 1 মিনিট শুনে নাই, 1 মিনিটের আগেই কিন্তু সে কমেন্ট করে বলছে। মানে তার একটা ওয়ার্ডই এনাফ তাকে মোটিভেট করার জন্য। এই বিষয়গুলো যে সময় দেখবেন মানুষ কমেন্ট করে, কি কারণে করে ভাই? তার টাকা লাগবে এই জন্যই তো করে, তাই না? এই জন্য আপনাকে বিষয় বুঝতে হবে যে হট আলোচনাগুলো কি, যে আলোচনাটা বেশি ইম্পর্টেন্ট ওইটা আপনি শেয়ার করেন। শেয়ার করলে কি হবে, ওই লোকটা আপনাকে যে বলতেছে টাকার কথা শুনেই সে চলে যাইতেছে, তারে আপনি বলেন যে ভাই আপনার টাকাটা আপনি আমার ভাইয়া কথা বলতে যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া, কথা বলতে যাচ্ছে না তো। আমি এক্সট্রিমলি সরি, আমার এই যে ইন্টারনেট প্রবলেম, আমার ইন্টারনেট চলে গেছিল আবার আসছে আর কি। তো বিষয় হচ্ছে যে ইনশাল্লাহ আপনি জাস্ট কাস্টমারকে কনভিন্স করা শিখতে হবে। প্রথমে কাস্টমারকে টাকার কথা না বলে কাস্টমারকে আগে কিছু ভিডিও দেন, যেই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হবেন। আমার কথা কি শোনা যায় ভাই? আহ, আপনি জি জাস্ট ভাই, আপনার শোনা আপনি যায়। কই গেলেন? হ্যাঁ ঠিক আছে, মেসেজ দিচ্ছেন যে শোনা যায় না, এই জন্য বললাম। ঠিক আছে ইনশাল্লাহ আপনি, আমার মনে হয় আপনাকে গ্যাসটা এখন দিলে গ্যাস নষ্ট করবেন। আপনি নেক্সট টাইম ট্রাই করেন, আমি আপনাকে অবশ্যই আহ ইনশাল্লাহ দিব। আপনি নতুন তো, ভাইয়া তো, আপনি গ্যাসটা হ্যান্ডেল করতে হ্যাঁ পারবেন না। আগে আপনি কিছু কথা বলেন, একটু এক্সপার্ট হয়ে যান, দেন আমি ইনশাল্লাহ আপনাকে দিব, কথা দিলাম। আপনি জাস্ট আমাকে মনে করে দিন যে ভাই আমি 2-4টা জয়েনিং করে ফেলছি, এখন আপনি আমাকে দেন, ইনশাল্লাহ আমি আপনাকে দিব। ঠিক আছে আরাফাত ভাই, মন জি খারাপ ভাই, করেন না, কিন্তু ঠিক আপনার ওই আছে? যে সমস্যা নেই, সমস্যা নেই, কিন্তু আপনার ওই যে প্রথম ভিডিওটাতে আমার 14K ভিউ হয়েছে, ছাড়ার পর 14K 2 হাজার কি হয়েছে? টিকটকে। কোন ভিডিওতে? আপনার যে প্রথমটা টিকটকে? দেখালেন, আপনি যে, হ্যাঁ, যে হ্যাঁ, যে তিনটা সেভ করে রাখতে বললেন না, তার ভিতরে একটা। এই ভিডিওগুলো জাস্ট 1 মিনিট 30 সেকেন্ড 20 সেকেন্ড করে আপনারা ছাড়েন, দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মিলিয়ন ভিউজ আসবে। জি সঠিকভাবে ভাই, আমার মার্কেটিং করতে 14K। পারতেছেন না, এই জন্য প্রবলেম হচ্ছে। আপনারা ঠিক মতো এডিট করেন না, এই জন্য সমস্যা হচ্ছে। এগুলো হট আলোচনা, এগুলো তো আমি ছাড়তে পারি না, আমার তো টাইম নাই। টাইম থাকলে আমি ভাই কতটা আইডি চালাইতাম, আমার তো এত টাইম পাই না আমি। ঠিক আছে, ওই যে অলরেডি প্রায় 20টার উপরে ভিডিও আমি সেভ করে রাখছি, কিন্তু আমি এখন আপলোড দিতে পারি নাই, না ইউটিউবে না টিকটকে, আর কোনো জায়গায়। টিকটকে আমি 3 দিন ধরে কোনো ভিডিও দিতে পারতেছি না, কারণ মানে টাইমই পাইতেছি না ভাই। মানে কি বলবো আপনাদেরকে, বলার মতো মানে ভাষা নাই। এই দেখেন, এডিট করে ফেলছি, এডিট করে রাখছি, বাট এখনো আপলোড দিতে পারি নাই। এই যে ভিডিওগুলো এডিট করে করে রাখা, কিন্তু আপনাদেরকে দিতে পারি নাই। আপনাদেরকেও দেই নাই, ইউটিউবেও দেই নাই, আজকে ইউটিউবে ভিডিও ছাড়তে পারি না, এত প্রেশারে আছে। ঠিক আছে ইনশাল্লাহ আমাদের নেক্সট আমাদের হচ্ছে আহ শারমিন আক্তার, আপু একটু স্মার্ট আছে। আচ্ছা আমাদের তৌসিফ ভাইকে বলি। তৌসিফ ভাই, আপনি একটু মাইক্রোফোনটা অন করেন ভাই। আপনার তো ভিডিও অন করবেন না, আপনার মাইক্রোফোনটাই অন করেন। তাহমিদ ভাই, আপনার মাইক্রোফোন অন করেন, আমি আপনাকে মাইক্রোফোন অন করার জন্য রিকোয়েস্ট পাঠাইছি। তাহমিদ ভাই কি শুনতে পাচ্ছেন? তাহমিদ ভাই আসেননি? আমি আপনাকে মাইক্রোফোন অন করার রিকোয়েস্ট পাঠাইছি, আপনি জাস্ট মাইক্রোফোনে ক্লিক করে অন অন করেন, মাইক্রোফোনটা অন করেন। তাহমিদ ভাই আসেননি? নাই, উনি নাই, তাহমিদ ভাই নাই, গায়েব। আচ্ছা আমাদের শাহেদ ভাই আছেননি? শাহেদ ভাইকে আমি মাইক্রোফোনটা অন করার চেষ্টা করতেছি, আপনি একটু আসেন, লাইনে আসেন। শাহেদ ভাই আছেন, শুনতেছেন? তো, শাহেদ ভাই, আমি আপনাকে মাইক্রোফোন অন করার সুযোগ দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কই ভাই আপনি? কেমন সারাদিন আছেন? নাই, সারাদিন থেকে আপনার অপেক্ষা করতেছি, গ্রুপে কোনো সারা শব্দ নাই আপনার। ভাই আমি আসলে গ্রুপে মেসেজ দেই না, মনে করেন এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা, হয়তো এখন হয়তো বা আমার কোনো কথায় কেউ কষ্ট পায় গেলে ভাই এটা তো ধরা খেয়ে যাবো আসলে দুনিয়া এবং আখেরাতে। এই জন্য ভাই মনে আচ্ছা করেন নিজের ইনশাল্লাহ, একটু সেভ রাখার পুরাতন কথা চেষ্টা করি বাদ আর কি। দেন, পুরাতন দুঃখ মনে রাখবেন না। না না, ইনশাল্লাহ আমরা পুরাতন দুঃখ একজনের না পরিপূরক। আসলে, মানে সবসময় নিজেকে সেভ রাখার ভিতরে আসলে শান্তি পাওয়া যায়।
কারণ এখানে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ। হয়তো বা মানে মেসেজ গুলো সিন করি পরে, কিন্তু এখন যদি আমি একটা রিপ্লাই দিই হয়তো বা এটা আগে কিছু হয়ে গেছে, এই জন্য আর মানে রিস্ক নিতে চাই না আর কি। আচ্ছা ইনশাল্লাহ, তো আপনাকে একটা প্রশ্ন করব আমি। আমি আপনারা তো যে ভাবছিলাম সবার শেষে প্রোফাইলের আসবো, যাক। আপনাদেরকে